কিয়ামত। পৃথিবীর শেষ দিন। আপনি কি জানেন কিয়ামতের সেই ছোট ছোট সংকেতগুলো আপনার চোখের সামনেই এখন সত্যি হচ্ছে? মরুভূমি হবে সবুজে ঘেরা বাগান। মক্কার পাহাড়গুলো আজ কেন সবুজ হয়ে উঠছে তা কি ভেবে দেখেছেন? গরিব রাখালরা গড়বে আকাশচুম্বী দালান। দুবাই আর মক্কার এই অট্টালিকাগুলো কি ধ্বংসের ঘণ্টা বাজাচ্ছে না? সমুদ্রের পানি যখন শুকিয়ে যাবে তখন কি আপনার পালানোর আর কোনো জায়গা বাকি থাকবে? সময় এখন বাতাসের বেগে পালাচ্ছে। নবীজি বলেছিলেন, কিয়ামতের আগে বরকত উঠে যাবে এবং সময় সংকুচিত হবে। একটি বছর হবে মাসের মতো, মাস হবে সপ্তাহের মতো। আমাদের ব্যস্ত জীবন কি সেই ইঙ্গিত দিচ্ছে? মানুষের হাতে সময় থাকবে না। সবাই যান্ত্রিক মায়ায় ডুবে থেকে পরকালের কথা এক নিমিষেই ভুলে যাবে। যখন এই সময় পুরোপুরি থেমে যাবে তখন আপনার সাজানো এই পৃথিবী মুহূর্তেই মরুভূমিতে পরিণত হবে। সবচেয়ে বড় বিপদের কথা কি জানেন? ফোরাত নদী শুকিয়ে যাওয়ার সাথে সাথে এক মহাযুদ্ধের শুরু হবে। নদীর তলদেশ থেকে বেরিয়ে আসবে বিশাল এক সোনার পাহাড়, যা দেখে দুনিয়ার সব পরাশক্তি উন্মাদ হবে। হাদিস অনুযায়ী প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই এই সোনার পাহাড়ের লড়াইয়ে প্রাণ হারাবে। সঠিক জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে, আলেমদের মৃত্যু হবে এবং মূর্খরা বড় বড় আসনে বসবে। পবিত্র কোরআন শুধু কাগজে থাকবে, মানুষের হৃদয়ে থাকবে না। সঠিক পথের দিশারি খুঁজে পাওয়াই দায় হবে। অযোগ্য ব্যক্তিরা যখন সমাজের নেতা হবে তখনই বুঝে নেবেন ধ্বংস আপনার দরজার ঠিক সামনে দাঁড়িয়ে। এভাবেই আল্লাহ দুনিয়া থেকে নূর তুলে নেবেন। চারদিকে শুধু অন্ধকার আর অজ্ঞতার কালো ছায়া ছেয়ে যাবে। কিন্তু যখন আকাশ থেকে সেই ধোঁয়া নেমে আসবে তখন কি তওবা করার আর সময় পাবেন? এটি এমন এক ধোঁয়া যা পুরো পৃথিবীকে আচ্ছন্ন করবে। পাপিষ্ঠদের জন্য এটি হবে চরম যন্ত্রণাদায়ক শাস্তি। সূর্য আর চাঁদ সবই কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যাবে। শুরু হবে এক অনন্ত অন্ধকারের নতুন এক অধ্যায়। এক নিমিষেই বন্ধ হবে সব ইন্টারনেট। দুনিয়া আবার ফিরে যাবে সেই প্রাচীন তলোয়ার আর ঘোড়ার যুগে। লজ্জা আর ঈমান যখন উঠে যাবে তখন মানুষের রূপ হবে পশুর মতো। ঘরে ঘরে পৌঁছে যাবে অশ্লীলতা। নেশা আর জেনা হবে সাধারণ বিষয়। মানুষ প্রকাশ্য পাপে আনন্দ পাবে এবং ঈমানদাররা হবে একাকী। খুন এবং রক্তপাত বেড়ে যাবে। ঘাতক জানবে না সে কেন মারছে, আর মৃত জানবে না কেন মরছে। পিতামাতার সম্মান থাকবে না। সন্তান হবে অবাধ্য এবং বন্ধু হবে আপন মানুষের চেয়েও বড় শত্রু। কিন্তু সূর্য যখন পশ্চিম দিকে উঠবে তখন কি আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ বাকি থাকবে? পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া মানেই তওবার দরজা চিরতরে বন্ধ হওয়া। শুরু হবে চূড়ান্ত ধ্বংস। সেদিন আপনার ধন সম্পদ আর ক্ষমতা কোনো কাজে আসবে না। শুধু আপনার আমলই হবে আপনার একমাত্র সম্বল। সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জাল। সে এমন জাদুকরী ক্ষমতা নিয়ে আসবে যা মানুষকে বিভ্রান্ত করবে। সে আকাশকে নির্দেশ দিলে বৃষ্টি হবে, মাটিকে বললে ফসল দিবে। মানুষ তাকেই প্রভু মনে করবে। ক্ষুধা আর দারিদ্র্য দিয়ে সে ঈমান পরীক্ষা করবে। ঈমানদাররা পেটে পাথর বেঁধে তার অবাধ্য হবে। দাজ্জাল পুরো পৃথিবী দাপিয়ে বেড়াবে, কিন্তু মক্কার মদিনায় সে কখনোই প্রবেশ করতে পারবে না। যখন অন্ধকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তখনই আসমান থেকে রহমত হয়ে নেমে আসবেন ঈসা। লুদ ফটকের সামনে দাজ্জালের দম্ভ চূর্ণ হবে। মিথ্যার ওপর চিরতরে সত্যের বিজয় নিশ্চিত হবে। কিন্তু এরপর কি হবে? যখন জুলকারনাইনের সেই রহস্যময় লৌহ প্রাচীর চিরতরে ভেঙে ফেলা হবে। ইয়াজুজ আর মাজুজ স্রোতের মতো নেমে আসবে। তারা যা পাবে সব ধ্বংস আর সাবার করে ফেলবে। তাদের সংখ্যা হবে অগণিত। তাদের মোকাবিলা করার মতো শক্তি কারো থাকবে না, শুধু দোয়া ছাড়া। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে মাটি চিরে বেরিয়ে আসবে এক রহস্যময় এবং অদ্ভুত এক প্রাণী। তার হাতে থাকবে মূসা আলাইহিসসালামের লাঠি আর সুলাইমান আলাইহিসসালামের সেই পবিত্র আংটি। সেদিন সত্য আর মিথ্যা একদম আলাদা হয়ে যাবে। কেউ নিজের আসল পরিচয় লুকাতে পারবে না। শেষ হওয়ার ঠিক আগে আল্লাহ এক শীতল হাওয়া পাঠাবেন যা মোমেনদের হৃদয় জুড়িয়ে দেবে। সেই বাতাসে সব ঈমানদারের জান কবজ হয়ে যাবে।
পৃথিবীতে শুধু পাপিষ্ঠ আর মন্দ লোকগুলোই বাকি থাকবে। সবশেষে ইয়েমেনের এক বিশাল গর্ত থেকে বেরিয়ে আসবে এক মহাপ্রলয়ঙ্কারী এবং ধাবমান আগুন। সেই আগুন মানুষকে হাসুরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। পালানোর কোনো পথ আর খোলা থাকবে না। দিন হোক বা রাত, সেই আগুন বিরামহীনভাবে ধাওয়া করবে। পৃথিবীর মানচিত্র এক নিমিষেই বদলে যাবে। যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং নক্ষত্রগুলো খসে পড়বে এই ধুলোর ধরণীর বুকে, মহাকাশের সেই সাজানো নিয়ম ভেঙে পড়বে। পৃথিবী অন্ধকার থেকে ঘোর অন্ধকারে তলিয়ে যেতে শুরু করবে। চাঁদ আর সূর্যের আলো চিরতরে নিভে যাবে। সৃষ্টির শুরু যেখানে হয়েছিল ঠিক সেখানেই সব শেষ হবে। বিশাল হিমালয় বা কাঞ্চনজঙ্ঘার মতো শক্ত পাহাড়গুলো কি ধুনিত তুলার মতো বাতাসে উড়তে পারে? কিয়ামতের সেই মহাপ্রলয়ে পাহাড়ের কোনো অস্তিত্ব থাকবে না। পৃথিবী হবে এক সমতল এবং ধূসর ময়দান। শৌর্য আর বীর্যের কোনো চিহ্ন থাকবে না। দম্ভের সব পাহাড় ধুলোয় মিশে একাকার হয়ে যাবে। অবশেষে আসবে সেই মুহূর্ত যখন ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম শিঙায় প্রথম ফুৎকার বা ফু দেবেন। সেই বিকট আওয়াজে আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সব এক নিমেষে প্রাণ হারাবে। শুধু বাকি থাকবেন মহাবিশ্বের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি চিরঞ্জীব এবং অবিনশ্বর। কিন্তু দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর কি হবে? যখন সব মৃতদেহ আবার কবর থেকে জেগে উঠবে। হাসরের সেই ময়দান হবে একদম নতুন, যেখানে কেউ কাউকে চিনবে না, শুধু নিজের চিন্তায় অস্থির থাকবে। সেদিন আপনার প্রতিটি আমলের হিসাব নেওয়া হবে। পালানোর কোনো সুড়ঙ্গ বা লুকানোর কোনো পাহাড় থাকবে না। হাসরের ময়দানে সূর্য একদম মাথার ওপরে চলে আসবে। প্রখর তাপে মানুষ নিজের ঘামেই হাবুডুবু খাবে। সেদিন কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া। তৃষ্ণায় বুক ফেটে চৌচির হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সেই পবিত্র পানি পান করাবেন, যা একবার পান করলে আর তৃষ্ণা থাকবে না। আপনার জীবনের প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে। নেকি আর বদির পাল্লা যখন সামনে আনা হবে, কারো হাতে আমলনামা আসবে ডান হাতে আর কারো আসবে বাম হাতে। ভাগ্য নির্ধারিত হবে সেখানেই। সেদিন আপনার দামি গাড়ি বা টাকা কোনো কাজে আসবে না, শুধু আপনার নেক আমলই হবে সম্বল। সবশেষে অতিক্রম করতে হবে সেই পুল সিরাত, যা চুলের চেয়েও সরু আর তলোয়ারের চেয়েও বেশি ধারালো। কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ দৌড়ে, আর পাপিষ্ঠরা অন্ধকারে পথ হারিয়ে ছিটকে পড়ে যাবে। মুমিনরা সেই নূরের পথ পাড়ি দিয়ে চিরস্থায়ী শান্তির ঠিকানায় পৌঁছে যাবে, যেখানে কোনো দুঃখ নেই। আমরা কি সেই কঠিন দিনের জন্য প্রস্তুত? আমাদের হাতের সময় কি সত্যি ফুরিয়ে আসছে না? কিয়ামতের আলামতগুলো আমাদের ডাকার আগেই তওবা করে আল্লাহর পথে ফিরে আসা কি উচিত নয়? আজকের এই সুযোগ হয়তো কাল আর থাকবে না। সময় থাকতেই নিজের আমলগুলো গুছিয়ে নিন প্রিয় ভাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ঈমান আর আমল ঠিক রাখুন। আল্লাহ হাফেজ।